वो औला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, जिसका चर्चा है दोनों आलम में हमारा नबी। कौन देता है, देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सुभान अल्लाह। এই হলো আর এই বিশ্ব নবী আমার বড় হওয়ার পরে দ্বীন ইসলামের কায়েম সারা দুনিয়া জুড়ে করেছে। যেমন ভারতে আসতে পারেনি, আমার মঈনুদ্দিন চিশতিকে পাঠিয়েছে মাজারের ভিতর থেকে। সুবহানাল্লাহ। আওয়াজ হলো, ইলহাম হলো, মঈন ভারতবর্ষে যাও আর ইসলামের আলোয় আলোকিত করো, ইসলাম প্রচার করো। আজ আমরা ইসলাম পেয়েছি, শান্তি দল পেয়েছি, শান্তির বার্তা পেয়েছি। ভাইজান, আমার দাদা যান, আমার দাদারা, ইসলামিক কালচার সব ঘরে ঘরে যেন থাকে, প্রত্যেক মানুষের বুকে নবীর প্রেম ভালোবাসা মোহব্বত যেন থাকে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। দোস্ত বুজুর্গ আমার সময়, কেননা ইসলামের জন্য সাহাবায়ে কেরাম জান দিতে প্রস্তুত, তারা জান দিতে প্রস্তুত এবং জান দিয়েও দিয়েছে। নিজের বিবির কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, বিবি জনমের মতো একটা বার দেখে লাও, আর আমি বোধহয় ফিরে আসবো না। জঙ্গে বদরে, জঙ্গে আপনার উহুদে, জঙ্গে হুনাইনে, জঙ্গে সিফিনে, এরকম জং হয়েছে, ইসলামের তরফ থেকেও গেছে। দাঁড়িয়ে থেকে ইসলাম মিটে যেতে দেব? দাঁড়িয়ে থেকে ইসলাম ফিরে যেতে দেব? না না না। আল্লাহ রাসূল বলেছিলেন যদি রক্ত দিতে হয় দেব, জান দিতে হয় দেব। তাই হুজুর আমার জিহাদের ঘোষণা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। জঙ্গে বদরের মাঠে আল্লাহ রাসূল একদম নিঃসন্দেহে জিতে গেলেন এবং ওই কাফেরদেরকে কায়েদ পর্যন্ত করা হয়েছিল। কিন্তু আমার রহমতের নবী, আমার দয়াবান নবী তাদেরকে পরিত্রাণ দিয়েছিলেন, ছেড়ে দিয়েছিলেন। আমার ভাইগো, এই যে একটা রাগ কুফারদের ভিতরে, একটা রাগ, আবু সুফিয়ান তো বলছে এক কবে যেতে দুঃখ পারবো, শেষ করে দিব আমিনার ছেলেকে। আরেকটা জঙ্গ তারা ডেকেছিল, জঙ্গে উহুদ। এই কথাটা শোনার জন্য একজন বড় করজোরে বলেছে। তো জঙ্গে উহুদের মাঠে রাসূলুল্লাহ বেশ কিছু সাহাবায়ে কেরামদের নিয়ে গেলেন। খুব খেয়াল, এই কথাটা বলে আমার ওয়াজ শেষ হয়ে যাবে, তাকরীর শেষ হয়ে যাবে, কেননা টাইম আমার হয়ে গেছে। ভাই, আমার দাদা যারা এসেছেন বড় ভাগ্যবান। ইসলামিক কালচার রাখতে হবে, ইসলামের কথা শুনতে হবে। সাহাবারা কেমন ভালোবেসেছিলেন নবীকে, তারা কেমন ভাবে আদব সহানুভূতি দেখিয়েছেন। তো আল্লাহ রাসূল আলিমে মাকানা মায়াকুনের খবরদাতা, ভবিষ্যৎ বক্তা, শরিয়ত প্রণেতা হুজুর আমার গেলেন জঙ্গে উহুদের মাঠে। ৭২ জন তীরন্দাজ। কজন বললাম জোরে বলেন? সাহাবায়ে কেরামদের একটা পাতলা গলি আছে, গলি ভেতর যে সুড়ঙ্গি করে একটা পাতলা গলি আছে। তো নবী আমার বলেন, ও সাহাবারা, ওই দেখো ওইদিকে কত কাফির, হাজার 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 কাফির। আর ওই কাফিররা আমাদের স্বল্প মানুষ, অল্প মানুষকে গ্রাস করে নেবে। কিন্তু এই পাতলা গলিটা যার দখলে থাকে, যার দখলে থাকে তারাই জিতে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য ৭২ জন তীরন্দাজ সঠিকভাবে তীর চালাতে পারে, নিশান যাদের ভালো তাদেরকে আমি রাখলাম। একটা কথা ভালো করে মন দিয়ে শোনো, যদি সারা দিন কেটে যায় এই গলিটা ছাড়বা না, একদিন যদি পার হয়ে যায় গলিটা ছাড়বা না, 2 দিন যদি পার হয়ে যায় গলি থেকে হিলবা না, 3 দিন যদি চলে যায়, যতক্ষণ আমি অর্ডার না দেব এই পাতলি গলি যেন খবরদার তোমরা ছেড়ে চলে যাওয়া না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাই হবে, হয়তো ছাড়বো না। যখন আপনি বললেন দাঁড়িয়ে গেল, 2 দিকের মানুষ স্ট্রং হয়ে গেছে। একদিকে হলো রহমানওয়ালা,
আর একদিকের দল হলো শয়তানওয়ালা, এক দল হলো হক ও সাদাকাতওয়ালা, আর ওই দলটা হলো জুলম ও জালালাতওয়ালা। নবীর সাথে রহমান আছে, ওদের সাথে শয়তান আছে। তীরের আঘাত শুরু হয়ে গেল, পরস্পর তীর বাবা চলে আসতেছে। সাহাবায়ে কেরাম অল্প মানুষ হলে ওই জায়গায় তারা আপনার স্টিল ভাবে দাঁড়িয়ে রয়েছে, নিজের জানের উপরে বাজি তারা লাগিয়ে দিয়েছে রে। দৌড়াদৌড়ি চলছে। ও সুন্নি মুসলমান ভাইরা, দেখা গেল নবী আমার সবকে তালকিন দিতেছে, ওই দিকে যাও, ওই দিকে যাও। ইসলাম বাঁচাবার জন্য তোমরা এসেছো, কোরআন বাঁচাবার জন্য তোমরা এসেছো। আজ যদি এই যুদ্ধের ময়দানে সবাইকে কেটে যায়, আর দাড়িওয়ালা পাওয়া যাবে না, আর টুপিওয়ালা পাওয়া যাবে না, আর কোরআন শরীফ পড়নেওয়ালা মানুষ পাওয়া যাবে না। এই জন্য সবাই ঠিক ঠিক জায়গায় দাঁড়িয়ে যাও ভাইরা। আবু সুফিয়ান একটা টিলা জায়গাতে, উঁচু জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতেছে নাজারা, সব দেখছে মানজার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে রয়েছে। একটা পাহালওয়ানকে বলা হলো, ও পাহালওয়ান রে, ওই দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে, তোমাকে টাকা দিয়ে নিয়ে এসেছি। তুমি যদি মারতে না পারো তাহলে তোমাকে টাকা দেওয়ার গুণে কি কাজে লাগলো? বললো ঠিক আছে আমি তীর চালাই। বন্ধুরে আমার ভাইরা, এইভাবে যুদ্ধ চলে যায়, ফলাফল দেখা যাচ্ছে না। এরাও জেতে না, ওরাও জিতে না, এরাও হারে না, ওরাও হারে না। ওই পাতলা গলি তো আপনার দখল করে আছে নবীর সাহাবারা, ভয়ে কেউ আসতেও পারে না। যতই লোক বেশি হোক না কেন, যতই মানুষ বেশি হোক না কেন, সুবহানাল্লাহ। তবে আবু সুফিয়ানের কথা মোতাবেক একটা তীর চলে আসতেছে, উড়ে উড়ে তীরখানা এসে লাগবে তো লাগ, আমার নবীজির ললাট মুবারকায় লেগে গেল, নিশান করে মেরেছে। ওই নিশান বাদ গেল না, সোজা এসে রহমতের নবীর ললাট মুবারকায় লেগে গেল। পাশে দুইজন সাহাবী ছিল, একজনের নাম হযরতে আবু কাতাদা, আর একজনের নাম হলো হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন সাহাবীকে তো দেখে ফেলেছে নবীকে তীর লেগে গেছে। হায় হায়, কি হবে? আমার নবী বোধহয় জনমের মতো বিদায় হয়ে যাবে নাকি গো আল্লাহ। এবার হুজুরের তীর লাগা যদি দেখে লাই, সাহাবারা আর থামতে পারবে না। এই জন্য চল যাই, নিয়ে যায়, আমার নবীকে পাহাড়ের গুহার ভিতরে নিয়ে চলে যায়। আবু কাতাদা, আবু যার দুইজন সাহাবী নবীকে শূন্য ভরে তুলে নিয়ে পাহাড়ের ভেতরে চলে গেলেন। ওই যে আনসার মেয়েরা, তারা অনেকেই দাঁড়িয়ে রয়েছে। নবী পাকের কিছু হয়ে গেল নাকি গো আল্লাহ? নবীজির কিছু হয়ে গেল নাকি গো মওলা? আমার নবীকে কেন শূন্য ভরে নিয়ে গেল? নবীকে কেন ডেঙ্গাডুলি করে নিয়ে গেল? তারাও ধীরে 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 মেয়েগুলো আসতে লাগলো। ওই জঙ্গে ওদের মাঠে আনসারী মেয়েরা সবাই আপনার ওই গুহার ভিতরে ঢুকে গেল। বন্ধুরের সাইডে মেয়েগুলা সবাই চুপচাপ আদব সহকারে বসে গেল। জানাবে হযরতে আবু যার আমার নবীজির ললাট থেকে তীরখানা বার করার প্রচেষ্টা করলো, এত জোরে টান দেয় তীর বার হয়ে আসে না। লাকড়িটা ভেঙে গেল, মানে কঞ্চিটা ভেঙে গেল, শুধু লোহাটা ভিতরে থেকে গেল। হযরতে আবু যার নিজের দাঁত লাগিয়ে দিল, মোবারক দাঁত লাগিয়ে দিয়ে ওই তীরের লোহাটাকে ধরে
টান দিতে গিয়ে মটাম করে দুটো দাঁত ভেঙে গেল গো, দুটো দাঁত শহীদ হয়ে গেল। আবু জার বলছে আল্লাহ কিছুই তো দিতে পারেনি, ইসলামের জন্য কিছুই তো দান করতে পারেনি গো আল্লাহ। এই নবীজির আপনার ললাট থেকে তীরখানা পার করতে গিয়ে দুটা দাঁত শহীদ হইল। আমি দুনিয়াকে বলবো আমি নবীর নামে দুটা দাঁত শহীদ করে দিলাম। আবার চেষ্টা নিল, তীর বেরিয়ে আসে না, তীরের ডগা বের হয়ে আসে না। বড় কষ্টের উপরে আছে আমার মুস্তাফা, আমার মুস্তাফা জানে রহমান রাদিয়াল্লাহু তাআলা, আপনার মুস্তাফা জানে রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু জার আবার প্রচেষ্টা করলো, টান দিতে গিয়ে দেখা গেল এবার ওই তীরখানা বাইরে বেরিয়ে এসেছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। তীরখানা বাইরে যখন বেরিয়ে এলো এবার রক্তের একটু চাপ ধরেছে, রক্তের ফোয়ারা বার হতে লাগলো। আপনার চুয়ে 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 রক্তগুলো আপনার পাহাড়ের গায়ে লাগছে, ওই গুহার ভিতরে পড়তে লাগলো। আনসারী মহিলারা দেখলো তাকিয়ে, একবারে হুবাহু এমনি করে কিতাবে লেখা আছে যখন আপনার ওই রক্তগুলো নবীজির গলা থেকে পড়তেছে, আনসারী মেয়েরা সামনে বেড়ে গেল, আগে বেড়ে গেল। এই রক্তে কত পিপিলিকায় পাও দিবে, এই রক্তে কত সরসিরি প্রাণীতে পা দিবে, এই রক্ত কত গিরগিটিতে পা দেবে। ইয়ে পাক খুলে কারো যেন পা না লাগে, হাতের তালু শাট করে দিয়া ওই রক্তগুলোকে আপনার মুছে মুছে মুবারক পাক রক্ত ওই মেয়েগুলা চেটে 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 খেয়ে নিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহান চেটে চেটে খেয়ে নিচ্ছে, সব রক্ত তারা সব চেটে চেটে খেয়ে ফেললো। আমার ভাইরা বন্ধুরা বেশ কিছুক্ষণ হলো হযরত আবু কাতাদা বলতেছেন আমরা তো এই জায়গায় বসে আছি, কিন্তু বাইরে কার খবরটা নিতে হবে। সাহাবা দেখি একটু বাইরে যাই। তো হযরতে আবু জারকে বসিয়ে রেখে আবু কাতাদা বলছে আমি একটু দেখে আসি পাহাড়ের গায়ে, ওই মুখের কাছে গিয়ে একটু শুধু কি মেরে দেখবো, দেখে আবার ঘুরে আসছি। ব্যাপারটা কি? এক এক কদম করে ধীরে 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 আগে বেড়ে যেমনি মুখটা বাড়িয়েছে দেখতেছে হাল খুব খারাপ। কিছু সাহাবী একবারে পিছন সাইডে দাঁড়িয়ে, কিছু সাহাবী লড়ে বসে আছে। আর ওই যে পাতলা গলিটা ছিল, ওই পাতলা গলিটা ৭২ জন সাহাবী ছেড়ে দিয়েছে। কেন ছেড়েছে জানেন? এই জন্য ছেড়ে দিয়েছে, আবু সুফিয়ান একটা নতুন চাল চলেছে ওখানে। নবীকে তো দেখা যাচ্ছে না, আব্দুল্লাহ ছেলেকে তো নজরে আসছে না, আমিনার বেটাকে তো আপনারা দেখতে পাচ্ছি না। আচ্ছা সে গেল কোথায়? এই ফাঁকে একটা সাহাবীর কানে বিষ ভরে দিই, সাহাবীরা নরমাল হয়ে যাবে, তাদের মাজা ভেঙে যাবে, আর ওই ফাঁকে আমি কিছু কাম করতে পারবো। ওই যে আবু সুফিয়ান বলল সাহাবারা কার জন্য লড়াই করছো? যার জন্য লড়াই করতে এসেছ ওই তোমাদের নবীকে আমরা মেরে এক্ষুনি বালি চাপা দিয়ে দিলে। আর যদি বিশ্বাস না হয় একবার তাকিয়ে দেখো তোমাদের নবী এর রণক্ষেত্রে নেই। সাহাবীরা দেখতেছে গো নবী কোথায় গেল, নবী কোথায় গেল, চারিদিক দেখে বলো তাই তাহলে সত্যি নবী আমাদের নাই, নবীকে শেষ করে দিয়েছে। এই যে কথাটা হওয়ার আগে মক্কা ও মদিনা পর্যন্ত পৌঁছে গেছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জঙ্গে উহুদের মাঠে শহীদ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এবার কি হবে বাবা ভাইরা, আমার দাদারা, আমার বন্ধুরা, আমার মায়ার নবী গুহার ভিতরে ভরা আছে। আর দেখা গেল আবু কাতাদা আর সঙ্গে একটা সাহাবীর দেখা, বলল ভাই তুমি এতক্ষণ কোথায় ছিলে? আবু কাতাদা বলে তোমরা এরকম কেন করে পাহাড় থেকে বেরিয়ে এসেছো? বলল আবু কাতাদা রে
তুমি কি জানো না আমাদের নবীকে চিরজীবনের মতো বিদায় করে দিয়েছে, ওরা মেরে ফেলেছে রে, ওরা শেষ করে দিয়েছে। আবু কাতাদা দেখো তোমাকে কে এই কথা বললো? বললো আবু সুফিয়ানের মুখের থেকে শুনলাম আমার নবী নাই 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 নাই, আল্লাহর নবীকে শেষ করে দিয়েছে। আবু কাতাদা কয় যারা 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 আমার রক্ত খেয়েছ, আমার মুবারক খুন খেয়েছ, তাদের জন্য জান্নাত গ্যারান্টি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলাতে হবে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা যারা আমার খুনে মুবারক খেয়েছে তাদের জন্য জান্নাত গ্যারান্টি। এই জন্য নবীর খুন যার ভিতরে সইলা গেল, যার খুন যার ভিতরে রয়ে গেল, আল্লাহ তাআলা ওই মেয়েটাকে ওই ছেলেটাকে কোনোদিন জাহান্নামে দিবে না। বলে আমার ঘরের সাথে সুবহানাল্লাহ জোরে অন্ধকার কবরের পাতে আপনে আমার নির্দনে আর ধন নবী গো, আল্লাহর নবী নূরের ছবি গো, আপনে নবী জীবনের জীবন দেখে আপনার মজেজা ভাগ্যবতী হলো খাতে যা, একবার দেখে দিয়ে দিল মন। আরে মালো দৌলত যাহা ছিল চরণে নবীজির দিয়া দিল, আপনারে বানাইলো আপন। আল্লাহর নবী নূরের ছবি গো, আপনি নবী জীবনের জীবন। যেদিন পড়িল কালে মার নজরানা, সেদিন হইল বেলাল দেওয়ানা। আর কোনদিন রাসূল বলেলা, আর কোনদিন নবী বলেলা। ওরে কাফের যত মেরে যায়, ঈমান বেলালের তাজা হয়। নবী নবী বলে সর্বক্ষণ, আল্লাহর নবী নূরের ছবি গো, আপনি রাসূল আমার জীবনের জীবন। নবীকে করো সালাম, যার দয়ায় সারা আলাম, আপনি এসে দিলেন আল্লাহর পেহচান। জোরে বলেন সুবহানাল্লাহ। না দেখে বিশ্বাস করিয়ে দেওয়া এটা বিরাট ব্যাপার। দেখা জিনিসে তো বিশ্বাস করতে চায় না। আর নবী আমার বললেন যে একজন নিরাকার আল্লাহ আছে, আর নবীর কথায় আমরা বিশ্বাস করে নিয়েছি যে হ্যাঁ একজন আমাদের প্রতিপালক, আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের রাজ্জাক একজন আছে। নাকি বলছি? চলে না, ফিরে না, খায় না, বেটা নাই, বেটি নাই, নিরাকার, तमाम आयत থেকে পাক। ঠিক কি না? জোরে तमाम आयत থেকে পাক। তা বলছিলাম নবীকে করো সালাম, যার দয়ায় সারা আলাম, আপনি এসে দিলেন আল্লাহর পেহচান। ওরে মেরাজে রয়ে শুভ রাতে জিবরিল সে নবীর কাছে নবীর পায়ে করিলেন চুম্বন। আল্লাহর নবী নূরের ছবি গো, আপনি হুজুর আমার জীবনের জীবন। হযরত আবু কাতাদা বলছে হুজুর বাইরেকার হাল খারাপ, শুধু একটু গিয়ে আপনাকে দাঁড়াইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু গিয়ে দোস্ত বুজুর্গ আমার সবাই, কেননা পেছনে তো তাকাইনি, আমি ভাবছি চলে এসেছে বোধহয়। তো আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চলো তাহলে চলো। হযরত আবু কাতাদা, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন একবারে রণক্ষেত্রের মিডিলে, মাঝখানে। সাহাবায়ে কেরামের জানে জান বসলো। বলবেন না একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হয় নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত, জোরে বলে নারে রিসালাত। তো ভাই বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরাম দেখলেন, কিন্তু একটা জিনিস তো ভুল হয়েই গেছে, ওই যে পাতলা গলিটা ছেড়ে দেওয়া। শেষ কথাটা বলেলি বাবজি গো, আমার দাদারা গো, আমার মা বোনেরা, যখন নবী দাঁড়িয়েছে আবু সুফিয়ানের কলেজে আবার আগুন লেগে গেছে। ছিল কোথায় আবার এলো কেমনে? নবী আমার বলেন, ও সাহাবারা, তোমাদের যে যাদেরকে আমি পাতলা গলিতে রেখেছিলাম, আমি তো একটাই কথা বলেছিলাম, যদি 3 দিনও পার হয়ে যায় গলিটা ছাড়বা না। ছেড়ে দিয়েছো, আর ওই গলিটা কাফেরেরা দখল করে নিয়েছে। জানি না এখন কার জিত হবে রে। ইস, বড় মুশকিল হয়ে গেল। তবে আমার সাইডে তোমরা দাঁড়াও, দাঁড়িয়ে থেকে এমনি ইসলাম মিটে যেতে দেব না। রক্ত লাগলে দেব, জান লাগলে দেব, জীবন দিতে হলে দিব। ও ভাই গো, আমার দাদারা গো, নবী আমার সাহাবীদেরকে বলেন, ওই জায়গায় দাঁড়াও, ওই জায়গায় দাঁড়াও, ওইখান থেকে তীর চালাও, ওইখান থেকে তীর চালাও। আবু সুফিয়ান একটা মুলকের সামনে আসে, একটা বিখ্যাত পাহলওয়ান, তীর আন্দাজ ভালো, হ্যাঁ। তো ওকে গিয়া বলল, ওই দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে, এমন ভাবে মারো যাতে নবী আর দুনিয়াতে না বাঁচে। দুই সাহাবী ওই যে নবীকে যে নিয়ে গেল আবু কাতাদা আর আবু জার, এরা দুজন বলল, নিজে জান দিলে দিব, কিন্তু নবীকে আর তীর লাগতে দেব না রে। আমার মায়ার নবীকে আর আঘাত লাগতে দেব না। আবু জার দাঁড়িয়ে গেল নবীর আগে, আর হযরতে আবু কাতাদা দাঁড়িয়ে গেলেন নবীর পেছে। চারিদিক থেকে তীর চলে আসতেছে, এত তীর আসে, এত তীর আসে, ইতিহাসের পাতায় লেখা আছে আমার আবু কাতাদার পিছন দিকে গোটায় পিঠটা আপনার তীরের আঘাতে চালনের মতো ঝাঁঝরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে আবু জার সামনে দাঁড়িয়ে নবীর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আবু জার তারও পিঠটা চালনের মতো ঝাঁঝরা হয়ে গেছে, আর সাইডের তীরগুলা নেজার বাড়ি দিয়ে ফেলে দিচ্ছে, আর পিছনের তীরগুলা নিজের পিঠে গেঁথে নিচ্ছে। কত ভালোবাসে আমার নবীকে গো, কত মোহব্বত করে আমার নবীকে। ওই যে মুলকে শাম দেশের প্লেয়ার তীরন্দাজ এবার বলল, ওগো আমাদের নেতা, ওগো আমাদের প্রণেতা, সত্যি ওইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে রয়েছে, আমি এবার তীর মারবো, কিন্তু চারিদিক থেকে যে সাহাবারা ঘিরে বসে আছে, কেমন দিয়ে তীরটা মারা যায়, পেছন থেকে যদি মারি আবু কাতাদা রুখে নেবে, সামনে দিক থেকে মারলে আবু জার রুখে নেবে, সাইড থেকে মারলে সাহাবায়ে কেরাম রুখে নিচ্ছে। তো তীরটা মারবো তো মারবো কোন দিক থেকে? তবে দাঁড়াল, আমি এবার নবীকে মারবো বলেছি তো মারবো। ওই তীরন্দাজ একবারে 60 হয়ে শুয়ে পড়লো। সত্যি এত তীরে তীরবাজ করে, এত তীরন্দাজ ভালো, যেটাকে মারবো মনে করে ওটাকে মেরে দেয়। এবার শুয়ে গিয়া তীর চালাবে, আর সোজা ছেড়ে দিল আকাশ পানে তীরের ডগাটা, একবারে সাই সাই করে উঠতে উঠতে 70-80 কিলোমিটার গতিতে তীরটা বহু দূর উড়ে গেল। উপরে যাবার পরে ডগাটা আবার শূন্য থেকে নিচের দিকে, আপনার নিচের দিকে ডগা ঘুরে গেল মাটির দিকে, এবারে চলে আসতেছে বাবা এমন জায়গায় টিপলিয়েছে তীর, একবারে সোজা নবীজির মস্তক সোজা করে চলে আসছে, তীরটা চলে আসছে।
নিচের দিকে চলে আসে। আস্তে আস্তে আমার আবু কাতাদাকে তো দেখে ফেলেছে, ওই তো ওপর থেকে একটা তীর আসতেছে। হযরতে আবু কাতাদা বলেন, আল্লাহ, আমি কোনটা রুখবো আর কোনটা ছেড়বো গো মাবুদ? যদি ডাহিন থেকে তীর লেগে যায় তো নবীর হাতে গেঁথে যাবে, বাম দিক থেকে তীর আসলে নবীর বাম হাতে গেঁথে যাবে। পেছনগুলা আমার পিঠে গেঁথে নিচ্ছে। আল্লাহ, ওই তো সামনে আবার ওপর থেকে একটা তীর আসছে, আমার নবীজির মোবারক মাথাটাই লেগে যাবে, আমার নবীজির নূরের মাথায় লেগে যাবে। এখন আমি কি করি? একবারে সুজা হয়ে মোটামুটি 1.5 হাত কাছাকাছি চলে আসলো। আবু কাতাদা বলছে, আল্লাহ, আমারে ক্ষমতা দাও, আমি সব তীরগুলা আমি মাটিতে ফেলে দেব। ডাহিন দিকে মারছে, বাম দিকে মারছে, এবার ওই তো আমার নবীকে লেগেই যাবে, তীরখানা লেগে যাবে। হযরতে আবু কাতাদা নিজের নেজাটাকে উপর দিকে তুলে জোরে করে উপর দিকে মেরে দিল। যেমনি উপরে তীরের ডগাটায় মারা, তীরের মিডিলে লাগলো না, তীরের নিচে সাইডে লাগলো না, একবারে লাগবে তো লাগ, তীরের ওপর মাথায় লেগে গেল, ওপর মাথায় লেগে গেল, তীরটা বেঁকিয়ে গেল। আল্লাহ নবীকে লাগলো না তো বটে, কিন্তু আবু কাতাদা বলতেছে তীরখানা এসে লাগবে তো লাগ, একবারে এসে আমার ডাহিন চোখে যেন কাজ করে ঢুকে গেল। আমার নিজের আপন চোখে তীরখানা কচ করে ঢুকে গেল। মোটা তীর এত জোরে লেগেছে, আমার চোখটা গোটাই বাহির হয়ে চোখে এই কালের উপরে ঝুলতে লাগলো। একটা বড় বলিনি, নবী গো, আমার কষ্ট হচ্ছে। একটা বড় বলিনি, হুজুর, আমার কষ্ট হচ্ছে। তীরখানাকে বার করে আমি দূরে ফেলে দিলাম। আমি আমার বাম চোখ দিয়া আমি চারিদিক যেন দর্শন করতে লাগলাম, দেখতে লাগলাম। সুবহানাল্লাহ, আল্লাহর নবীকে লাগেনি, কিন্তু আবু কাতাদাকে লেগেছে। আর চোখটা গলে গেছে, মনিটা শেষ হয়ে গেছে, লাইট বরবাদ হয়ে গেছে, লেন্সটা বেকার হয়ে গেছে, চোখ গলে গেছে। নবী আমার এমনি করে ঘুরে তাকিয়ে দেখে বলতেছে, আবু কাতাদা রে, তোমার চোখে কি দুঃখ লাগে না? তোমার চোখে কি ব্যথা হয় না? আমি বড় অবাক হয়ে যাই। মোটরসাইকেল চালাতে চালাতে একটা ছোট্ট পোকা পড়ে গেলে দাঁড়িয়ে গিয়ে বাহির না করলে চালাতে পারা যায় না। আমার নবী সাহাবী আবু কাতাদা কত কষ্টে রয়েছে রে, আমার নবী সাহাবী আবু কাতাদা কত যন্ত্রণায় রয়েছে। নূরের নবী বললেন, আবু কাতাদা গো, তোমার কি ব্যথা লাগে না? তোমার কি কষ্ট লাগে না? তুমি হলে জোরে বলে দিতে, হ্যাঁ। মৌলানা গোলাম মোরসাই হলে বলতো, হুজুর, আমারে লাগছে। আবু কাতাদা বলছে, হুজুর, আপনার মোহব্বতে আমার কোনো ব্যথা লাগে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ চোখের কর্করিতে চোখের যন্ত্রণায় থাকতে পারে না। নবী বলেন, আবু কাতাদা, আয় আমার সামনে আয়। বিবি ছেড়েছো, বেটা ছেড়েছো, বেটি ছেড়েছো, ঘর বাড়ি ছেড়ে দিয়া ইসলাম বাঁচাবার জন্য আমার কাছে এসেছো। আবু কাতাদা রে, দুনিয়া ছেড়ে আমার কাছে চলে এসেছো, তোমার তো জান্নাত গ্যারান্টি। আবু কাতাদা, এসো সামনে, দেখি চোখটা ভালো আছে না গলে গেছে। নূরের নবী বললেন, যখন সামনে এসো। আবু কাতাদা বলে, হুজুর, সামনে গেলে আপনার পিঠে তীর মেরে দিবে, আমি নিজে জান দিতে চাই, নবী যেন আমার জিন্দা থাক, নবী আমার হায়াতে থাক। আবু কাতাদা এটাই চাহে। আল্লাহর নবী আবু কাতাদার হাতখানাকে ধরে টান দিয়া সামনে নিলেন, নেওয়ার পরে ওই চোখটাকে এমনি করে বারবার নাড়াচাড়া করছে। আবু কাতাদা, এই চোখে কিছু দেখতে পাচ্ছ? বলে, হুজুর, মিথ্যা কথা বলা আমাদের জন্য হারাম। কেন? আমরা হলাম আপনার অনুসরণকারী, আমরা হলাম আপনার সাহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলছে, এই চোখটাই কিছু দেখতে পাচ্ছি না।
চোখ গলে গেছে, আমার চোখটা বেকার হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আমি দুনিয়া মানুষকে বলবো কিছুই দিতে পারি নাই, তবে নবীর সাথে গিয়া আল্লাহর রাহে আমি আমার একটা চোখ দিয়ে দিয়েছি ইসলামের জন্য, ইসলামের খাতির আল্লাহর রাহে আমি আমার একটা চোখ দিয়ে দিয়েছি। এটাই আমি বলবো। নবী আমার বলে ধৈর্য ধরো। আল্লাহর নূরানি হাত দিয়ে, রহমতের হাত দিয়ে ওই গলা চোখটাকে চোখের ভিতরে ঠেলে ভরে দেওয়া হলো। ভরে দিয়া নবী বলতেছেন, আবু কাতাদা খবর বলো, কিছু দেখতে পাও? বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু দেখতে পাই না, চোখ তো বাদ হয়ে গেছে। হুজুর কোনো চিন্তা নাই, আমার চোখ বাদ হয়েছে, আমি কোনো চিন্তা করছি না, ভাবনা করছি। নবী গো, আমার মনে কোনো দুঃখ নাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই জন্য আমি নবীজির সাথে রয়ে গেছে। নবী আমার বললেন, কিছু তাইলে দেখতে পাও না? বলে, হুজুর না। নূরের নবী ডান হাতখানা শাট করলেন, এমনি করে দস্তে শাফকাত শাট করে আবু কাতাদার চোখের উপরে এমনি করে একবার টেনে দিলেন, এমনি করে একবার হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার পরে বলতেছে, মাদারের জন্য নবুয়ত দ্বিতীয় খণ্ডে এই কথাটা লেখা আছে, পিওর উর্দু ভাষায় লেখা। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করছেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, আবু কাতাদা এবার খবর বলো। এমনি করে হাত বুলিয়ে দিয়ে বলতেছেন, এবার খবর বলো। আবু কাতাদা বলছে, হুজুর আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ বাম দিকের চাইতে ডান দিকে এখন বেশি দেখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, সুবহানাল্লাহ। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাম দিকের চাইতে ডান দিকে বেশি দেখছি। নবী আমার বলতেছেন, আবু কাতাদা তোমার কাজ হয়ে গেছে। তাহলে দেখেন, উনি মাস্টারের মাস্টার, ইমানের এহওয়াল। দুনিয়াতে কোনো শিক্ষক নাই, নবীজির শিক্ষক একমাত্র আল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন, আপনি হাবিব को सिखाया कुरान। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছে, মহান আল্লাহ শিক্ষা দিয়েছে। আর বললেন, হাবিব আপনি যা জানতেন না আমি আপনারে শিখিয়ে দিয়েছি। ও আল্লামাকা মা লাম তাকুন তালাও, হুজুর আপনি যা জানতেন না আমি নিজে আপনারে জানিয়েছি। নারে তাকবীর, এই জোরে খান, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত। আবার নতুন মুখ, নতুন গলা, নতুন বলা। জনাব হযরত মাওলানা কারি পিয়ারুল ইসলাম সাহেব আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। ওনার মুখ থেকেও শুনতে হবে। আল্লাহ রাসূল আলিমে মাকানা ও মায়াকুনের খবরদাতা, ভবিষ্যৎ বক্তা, শরিয়ত প্রণেতা। এই শুধু হাতটা লাগালেন তো গলা চোখ ভালো হয়ে গেল। কেউ পালিয়ে যাবেন না, উঠবেন না। যদি পেশাব লাগে তাহলে উঠে যাবেন, এখানে ভল ভল করে বেরিয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। পেশাব করে আসবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু শুনবেন সবার। দেশে জালসা দিয়েছেন, লোক যদি না থাকে তাহলে হবে। যারা গেছে তারা ইনশাআল্লাহ আবার চলে আসবে। তো এই হাতটা লাগিয়ে দিলেন তো গলা চোখ ভালো হয়ে গেল। আমার জাবেরের দুই ছেলেকে শুধু একবার ইশারা করলেন তো কাটা দুই ছেলে, ইন্তেকাল হওয়া দুই ছেলে, বুক ফাটা দুই ছেলে, গলা জব হওয়া দুই ছেলে উঠে নবীকে সালাম জানালেন। সুবহানাল্লাহ, ভালো হয়ে গেল, জিন্দা হয়ে গেল। এ হলো নবী পাকের মুজিজা। দোস্ত বুজুর্গ আমার, আয়াত পড়েছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ভাইজান, যতজন পৃথিবীতে আসবে সব নবী পাকের উম্মতের ভিতরে হবে। দুনিয়া শেষ, যেদিন থেকে শেষ হয়ে যাবে, আল্লাহ যেদিন ফায়াকুন বলবেন সেদিন তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। নিজের আপনা আমল দেখাতে হবে। যারা আমল ভালো সে জান্নাত যাবে, যারা আমল খারাপ সে জাহান্নামে যাবে। গোলাম মুর্শিদের বার্তা এটাই থাকে, নামাজ ছাড়বেন না,
সুস্থ শরীর হলে রোজা ছাড়বেন না, হালাল রুজি খাবেন, সত্য কথা বলবেন, কাজ কাম মাঠে পিটিয়ে করেন, কোনো অসুবিধে নাই। ব্যবসা করেন, বাণিজ্য করেন, গরু পোষেন, ছাগল পোষেন, সব করেন, কিন্তু সুদের টাকা খাইয়েন না। এখানে যতজন এসেছে আল্লাহ তুমি সবকে, আমার মায়েরা যারা এসেছে, আশেপাশে মায়েরা বসেছে, আল্লাহ সবাইকে এখানে মুমিন মায়েদেরকে মুমিনাত হিসাবে কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি, গোলাম মুরসালিনের মুলাকাত বাকি, হায়াতে থাকলে আবার ইনশাআল্লাহ আল আজিজ দেখা হবে। সে 8টার সময় উঠেছি, এখন 10টা 38 বা 40 হয়ে গেল, তার মানে 3.5 ঘন্টা হয়ে গেল। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য হারজাল সাথে দোয়া করবো। আসসালামু আলাইকুম।